হ্যালো বন্ধুরা, দুপুরের একটা ছোট্ট মিনি ব্লগ করলাম। তো এখানে সবজি সিদ্ধ হচ্ছে, নানান রকম সবজি মিলিয়ে এখানে সব অনেক রকমের সবজি কেটে রেখেছি, মশলা করে রেখেছি। তো যখন রান্না করব তখনই আমি একে একে দেখাবো। তো এখানে নানা রকম পাঁচ মিশালি সবজি সিদ্ধ করা হচ্ছে, আর এর পাশে হচ্ছে উচ্ছে আলু ভাজা হচ্ছে। দুটো কড়াইয়ে দু রকম হচ্ছে। আর এদিকে ভাত হয়ে গেছে আমার। তো পাঁচ মিশালি সবজি যেটা সিদ্ধ হচ্ছে ওটা দুরকমভাবে রান্না হবে। তো ওটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি মুসুরির ডালের বড়া করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে, নুন হলুদ যা যা দেয়। যেহেতু এটা আমার ছেলে মাছ খায় না, তার জন্য ওর জন্য কটা বড়া ভেজে দিচ্ছি। তো বেশি নয়, 5-6টা মতো হবে। তো বড়া ভাজা এদিকে আমার রেডি হয়ে গেছে, কড়াইয়ে তেল আছে। তো এই তেলে আমি মাছ ভাজা করে নেব, যেহেতু এখানে পাতলা মাছের ঝোল হবে। দুটো মাছের মাথা আছে আর একটা লেজা আছে, এটাই ঝোল করব। তো এদিকে আমার উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে। আর উচ্ছে আলু ভাজা হয়ে গেলে কিছুটা ফের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এখানে খানিকটা অর্ধেকটা সবজি নিরামিষ রান্না করব। তো কাঁচা লঙ্কা লঙ্কা আর এটা লাল লাল হয়ে গেছে, ওর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর হলুদ আর জিরে গুঁড়ো এটা দিয়েই মানে সবজিটা রান্না হবে। যেহেতু অর্ধেকটা সবজি আমি চিংড়ি মাছ দিয়ে করব, তার জন্য হাফ হাফ করে নেব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, অর্ধেক সবজি আমি নিরামিষই করছি, যেহেতু এখানে আমার শাশুড়ি মা খাবে তার জন্য। ওই জন্য আলাদা আলাদা করে আর করলাম না, একসাথে সিদ্ধ করে নিয়ে হাফ হাফ করে করে নিয়েছি। তো 3 পিস মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ। এটা মাছের ঝোল হবে, যেহেতু পাঁচ ফোড়ন মাছের ঝোলে দিলে আমাদের খেতে ভালো লাগে, যেহেতু আমরা পাঁচ ফোড়নটা বেশিই খাই। তো পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর আলু একসাথেই ভাজা করে নেব। তো তারপরে নুন দিয়ে দিয়েছি, হলুদ পরিমাণ মতন যতটা লাগবে, জিরে গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে রসুন আমি দেইনি, কেননা এটা পাতলা মাছের ঝোল হবে, তার জন্য রসুন দেওয়া হয়নি। তো মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, যেহেতু পাতলা মাছের ঝোল তো অনেকটাই জল দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হোক দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবজিটা আমার প্রায় হয়েই এসছে। তো সবজিটাকে নামিয়ে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আর